আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে বলা হয় তালের থোমের মিষ্টি খাটাই। তবে আপনারা এটাকে অন্য কোনো নামে চিনেন কিনা সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। আগেকার দিনে এটা অনেক বেশি দেখা যেত, তবে এখনকার দিনে এই খাবারটা খুব একটা বানাতে দেখা যায় না। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। আই হোপ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি তালের থোম। পাকা তালের বিচি অনেকদিন রেখে দেওয়ার পরে এটার থেকে যখন শিকড় বের হয় তখন বিচিটা কাটলে কিন্তু এরকম শাঁস পাওয়া যায়, যেটাকে আমাদের এখানে লোকালি তালের থোম বলা হয়। আপনারা অনেকেই এটা চিনে থাকবেন আশা করছি। তো আমি প্রথমেই তালের বিচি কেটে তালের এই থোমটাকে বের করে নিয়েছি, কারণ আমাদের আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টই কিন্তু এই তালের থোম। আর এটা কিন্তু খালিও খাওয়া যায়, এটা খালি মুখে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এখন আমরা চলে যাব রান্নার মূল পর্বে। প্রথমে আমি একটি বড় পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর এই পাতিলটার মধ্যে আমি তালের থোমগুলো দিয়ে দিব। তালের থোম দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং 4-5টা তেজপাতা। এগুলোকে একটু আমি নেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। গোটা মশলাগুলো থেকে কিছুটা কালার ছাড়বে এই অবস্থায়। দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে এই অবস্থায় এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি 4 কাপ পরিমাণ। এবার এর মধ্যে আমি বলক চলে আসা পর্যন্ত জাল করে নিব। এটা সুন্দরভাবে বলক চলে এসেছে। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া 1/2 কাপ পানিতে আমি গুলিয়ে নিয়েছিলাম, আর এটাই এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটাকে একটু আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়াটা এই খাটাইয়ের থিকনেস বাড়াতে হেল্প করবে। এরপর আমি এখানে তেঁতুলের গোলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেঁতুল আমি অল্প একটু পানিতে গুলিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ অনুযায়ী আমার পানি এখানে কম মনে হচ্ছিল, তাই আমি পরে আরও 3 কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি হাই হিটে জাল করে নিব বলক চলে আসা পর্যন্ত। মাঝখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আরও 4 চা চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করেছি, যেটা সামহাও আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু লবণটা চেক করেই দিবেন। এবার বলক চলে এসেছে প্রায়। এই অবস্থায় এখানে আমি গুড় দিয়ে দিব। আমি এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড় 1 কাপ পরিমাণ। মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন, তবে অবশ্যই এটা গুড় দিয়েই রান্না করবেন। আমি গুড়টাকেও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। গুড়টা ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে নেব নারকেল। আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া এখানে অ্যাড করে দিচ্ছি। এই নারকেল কোড়াটা কিন্তু এই খাটাইয়ের টেস্টকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমি আবারও এগুলোকে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি জাল করে কষিয়ে নেব। জাল হতে হতে কিন্তু এটার পরিমাণ অনেকটাই কমে এসেছে, আর আমার কাঙ্ক্ষিত থিকনেসটাও চলে এসেছে। এরপর চুলাটা মিডিয়ামে রেখে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু জাল করে নিব। আর অন্য একটা চুলায় আমি ফোড়ন রেডি করে নেব। ফোড়নের জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি একটা বড় সাইজের রসুন এখানে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়নের কালারটা পুরোপুরিভাবে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর এরকম ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরা অ্যাড করে দিয়েছি। আর এরপরে এই ফোড়নটাকে আমি খাটাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। খাটাইটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। ফোড়ন দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খাটাইটার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই খাটাইটাকে আমি ভালোভাবে একটা বলক চলে আসা পর্যন্ত জাল করে নেব। এই অবস্থায় কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়ে খাটাইটাকে উঠিয়ে নেব। চুলা বন্ধ করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খাটাইটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তালের থোমগুলো কিন্তু পুরোপুরিভাবে গলে যায়নি, আর এটা এত সফট হয়েছে যেটা মুখে দেওয়ার পরপর আপনারা আসলে স্বাদ বুঝতে পারবেন। তালের থোম, নারকেল আর আদার্স ইনগ্রিডিয়েন্ট মিলে কিন্তু এটার কম্বিনেশনটা অসাধারণ। এরকম ইউনিক একটা টেস্ট পেতে হলে অবশ্যই আপনাদেরকে এটা একবার ট্রাই করে দেখতে হবে। যে কেউ কিন্তু এই খাটাইটা খেতে খুব বেশি পছন্দ করবে, তাই দেরি না করে রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখুন। আর যারা আগে থেকে এটা খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগে। এরকম ইউনিক, ইজি এবং টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।